টান খুব কিন্তু। হ্যাঁ, মাথার নাম করে টান দাও। আমার টাকার লোক আছে কল শুরু চলে আসে। নমস্কার বন্ধুরা, এইট সুন্দরবনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে চলে এসেছি আমাদের সুন্দরবনের বিদ্যাধরী নদীর মাঝখানে যে আইল্যান্ড আছে, জঙ্গল, সেই জঙ্গলের ছোট ছোট যে খালগুলো হয় সেইখানে আজকে মাছ ধরবো। আর সঙ্গে প্রসেন ভাই, গোবিন্দ ভাই, শুভ ভাই আছে, আর এই যে ভেতরে কৌশিক ভাই আছে। নতুন মোটামুটি সবাই মিলে জমি মাছ ধরবো। আর যদি মাছ পাই, স্টোভ মোটামুটি হাঁড়ি কড়াই সব নিচ্ছি, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, জমজমাট একটা ভিডিও হতে চলেছে। তো চলুন শুরু করি। মাছ হবে তো আজকে? হ্যাঁ চলো তাহলে আর দেরি করে লাভ নেই, শুরু করা যাক। আর এই হচ্ছে আমাদের সেই বিদ্যাধরী নদীর মাঝখানে গড়ে ওঠা জঙ্গল। আর এই একটা খাল, এই খালে একটা জাল পাতবো, আর একটা ওদিকে গিয়ে পাতাবে, তাই তো? ও পাশে একটা কিন্তু খাল আছে, সেই খালে পাতবো। আর এই হচ্ছে জাল, একটা বেঞ্চি জাল আর একটা নেট জাল, মোটামুটি দুটোই পাতা হবে। তাহলে তাড়াতাড়ি দেরি করে লাভ নেই, চলো রেডি করে ফেলো। ঘুরতে যাক, এরাও ঘুরতে এসছে। ফাইনালি আমাদের জাল রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা জালটা পেতে দেবো। চলো জাল পাতা যাক। আর জালের কিন্তু এক প্রান্ত ওই পারে বাঁধা হবে, আর এক প্রান্ত এই পারে বাঁধা হবে। মোটামুটি খালের আজকে যত মাছ আছে সব আমরা ধরে নেবো। ওইখানে বাঁধে পাকলা, গোড়ায় বাঁধতে হবে। গোড়া বাঁধা বাঁধা, আমি আছি তো, আমি আছি তো, পাদে রাখবো। শুভ কিন্তু ভয় পাচ্ছে। আরে কদিন না কেন ভয় পাচ্ছে না? জোরে নৌকা না হলে হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা আগে আস্তে আস্তে চালাতে, আস্তে কর, ড্রাইভার ভালো না। এক্ষুনি ঘা দিয়ে দিচ্ছিল আমাদের। ফাইনালি বন্ধুরা জাল পাতা হয়েছে, দুটো জালই পেতে দিয়েছি খুব ভালোভাবে। আর স্রোত যা পড়েছে, মোটামুটি মনে হচ্ছে মাছ হবে। আর আপাতত ভাতটা রান্না করে রাখা যাক, প্রশ্ন নাকি? হ্যাঁ একদম। ভাত রান্না করা কি বন্ধুরা, আপাতত ভাতটা রান্না করে রাখবো। আর মোটামুটি 10-15 মিনিট বাদে কিন্তু আমরা জাল চেক দেবো। যদি মাছ পড়ে তাহলে আর দেরি করবো না, সেই জন্য কিন্তু আগে ভাতটা রান্না করে রাখছি, তারপরে তরকারি রান্না হবে। স্টোভ ধরে গেছে, আর চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। মোটামুটি ভাত রান্না হয়ে যাক, তার মধ্যে একবার চেক দিয়ে আসি। চলো গোবিন্দ, জাল চেক দিয়ে আসি, চলো। কতটা হয়েছে কাঁকড়া? টান খুব কিন্তু। হ্যাঁ, মাথার নাম করে টান দাও। প্রচন্ড টান কিন্তু। দেখি কতটা হয়েছে কাঁকড়া। বাহ, অনেক কাঁকড়া আছে তো, বড় বড় সাইজ, ভালো কাঁকড়া আছে। হ্যাঁ
দেখা আছে কিলো 2-3 হবে না দেখ। হ্যাঁ কিলো 2-3 হয়ে যাবে। কাকিমারা কাঁকড়া ধরতে গেছিল, এবার অনেকেই আছে কিন্তু জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে এসছে, মোটামুটি অনেক কাঁকড়া পেয়েছে। কাকিমা তো অনেক কাঁকড়া পেলো, চলো আমরা এবার জাল চেক দিয়েছি, দেখি আমাদের কতটা মাছ হয়। মোটামুটি আধা ঘন্টা ওয়েট করছিলাম, আর এবার জাল তুলতে এসছি। কুসুম বেড়া চলে এসছে, কই গো আছে? ও বাবা সীতাবটি মাছ পড়েছে তো। না না ঢালো 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 ঠিক করে দি দাঁড়াও। এখনো কিন্তু মাছ পড়বে লাস্টেতে মাছ পড়বে। না না ঢালো। দেখিস কারো টাকাটা উঠে চলে যায় না, ঝপ করে নিয়ে নৌকায় চলে যেতে হবে। ব্যাস ও এক ক্যারেট মাছ, এক ক্যারেট মাছ। কিন্তু ভালো করে ওচল বেঁধে আছো। মাছ কিন্তু মোটামুটি পড়েছে বলছে প্রসন্ন ভাই বললো, আমি দেখলাম কাঁকড়াও পড়েছে, চিংড়ি মাছ যা পড়েছে এরকম সাইজ। মোটামুটি জালের ওচল আবার বেঁধে দিয়েছি, এখনো কিন্তু মাছ পড়ার সবাই শুরু, তাই তো প্রসন্ন ভাই? আবি খেল বাকি, সবাই সবাই মাছ পড়া শুরু। এই হচ্ছে আমাদের একবার চেখে দেওয়া মাছ। মোটামুটি ময়লা আছে বন্ধুরা অনেক, এগুলো বেছে নিতে হবে। এই যে বাছা হচ্ছে চিংড়ি মাছ, দেখুন কতটা হয়েছে, অনেকটা চিংড়ি হয়েছে। দেখি সাইজটা দেখি, ও সেই সাইজ সেই সাইজ। কাঁকড়া আছে না, ভাবতেই পারিনি এত চিংড়ি পড়বে। যাক মোটামুটি কিছু হোক আর না হোক খাওয়াটা হবে নাকি। আর এবারে আমাদের বন্ধুরা কাজ হচ্ছে তাড়াতাড়ি করে মাছগুলোকে কেটে নেবো, তারপর তাদেরকে রান্না বান্না করতে হবে। খেতে পেয়েছে তো বসুন ভাই? হ্যাঁ একদম বিশাল খেতে। চলো। আর চারিদিকটা একটু আটকে দিয়েছি, নাহলে এত হাওয়া স্টোভ ডুবে যাচ্ছে। না প্রসন্ন ভাই কমপ্লিট। গোবিন্দ ভাই হাতে ফেলে দিল, একটা তেলেমান মাছ পড়েছে। দাদা ভাজা কর দি। এই কড়াই আমার গরম হয়ে গেছে, প্রসন্ন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। হলুদে হলুদে হলুদ, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। লবণটাও দিতে পারে তো। লবণ হলুদ দাও। মোটামুটি বন্ধুরা অনেকটাই সময় হয়ে গেছে, আর এখন সেরকম আর এই করার সময় নেই। খিদে পেয়ে এই ধরছে, তাড়াতাড়ি 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 ঢালো ঢালো ঢালো। আমার অনেক সময় কিন্তু কড়াই তেল গরম হয়ে গেলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যাও দাও পছন্দ দাও, দাও অল্প করে দাও। আমি ঠিক দাও দাও। হ্যাঁ ও আচ্ছা চিংড়ি মাছ জানি। আজকে রান্না হচ্ছে পার্শে মাছ আর বড় বড় সাইজের চিংড়ি বাছাই করা, আর পার্শে মাছ এরকম সাইজের সব মোটামুটি এখন খিদে যেহেতু পেয়ে গেছে, একবারে মোটামুটি জিরে মশলা মশলা দিয়ে কষিয়ে একদম একটা ঝাল ঝাল তরকারি হবে। মাছ মোটামুটি ভাজা গেছে বন্ধুরা, আর এইটা কিন্তু ডাইরেক্ট ঝোল হবে এর সাথে। একটু হলুদ দিয়ে দিলাম বেশি করে, যাতে কালারটা দারুণ আসে। দেবো এবার লঙ্কার গুঁড়ো। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। একটু ভিতরে তেল দাও তো, ভিতরে ভিতরে এর সাথে একটু ভালো হবে। রান্না যা হচ্ছে আজকে বন্ধুরা পুরো ভোজপুরি রান্না, জানি না কেমন হবে। জল দিয়ে দেবো কুসুম ভাই? হ্যাঁ দিয়ে দাও। জল দিদি, জল দিদি। আর ভালো যাবে না, অনেক ভালো হয়ে গেছে। পেঁয়াজগুলো পেঁয়াজ ওসব জলে সিদ্ধ হয়ে যাবে। হোক না, দেখা যাক না কিরকম রান্নাটা হয়। ভোজপুরি রান্না খেয়ে বলবো কেমন হয়।
দিয়ে দিলাম জল, বেশি জল দেবো না, একটু থাক, মানে জলের থেকে মাছ বেশি। মাছের দেখ মোটামুটি 10-15 মিনিট ফুটাবো, তারপরে খাওয়া দাওয়া শুরু। সেন্ট কিরম বেড়েছে? তরকারি কিন্তু কমপ্লিট, দারুণ এসছে কালার, তারপরে কিন্তু দুর্দান্ত সেন্ট চলে এসছে। এবার একটু গরম মশলা দেবো। হোসেন ভাই ঝোল চেটে দেখতে থাকবো, ওইদিকে ওইদিকে কিরকম? বেশি দিয়ে না, বেশি দিয়ে না। গরম মশলা দেখলে এবার নামিয়ে নেবো। দাও দাও দাও। বন্ধ দি ফাইনালি রান্না কমপ্লিট। এবার আর সহ্য করতে পারছি না বন্ধুরা, অনেক বেজে গেছে, খাওয়া দাওয়া শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার আগে যা গন্ধ পাচ্ছি। তাহলে খাওয়া দাওয়া শুরু করে দেখ। চলো। নতুন অতিথি করছি, নতুন অতিথি। বলো কেমন লাগলো তরকারি আজকে? আসাম আসাম, মানে তরকারি তো হচ্ছে ভোজপুরি। ভাই সেই সাথে সেই আর আজকে তরকারিটা হয়েছে কোনো কথা হবে না, মানে নদীতে যাই রান্না হোক না কেন সেটা কিন্তু খুব দারুণ লাগে। আমাদের মধ্যে আরো একজন ছিল কিন্তু শুভ ভাই, আর বাড়িতে খুব ইমার্জেন্সি দরকারের জন্য চলে গেছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এলাম জাল তুলতে। এখন দেখা যাক, লাস্ট চেক হবে এটা, তাই তো? হ্যাঁ, লাস্ট চেক হবে, দেখা যাক এখন কতটা কি মাছ পড়েছে। আমাদের গোবিন্দ ভাই কিন্তু আগে চলে গেছে, জল একদম কমে গেছে, আর খুব বেশি জল হবে না। উরে বাবা, কি সর্বনাশ! চিংড়ি মাছ দেখো, দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের তলে কি অবস্থা। এই দেরি করো না, দেরি করো, তাড়াতাড়ি করে জাল তুলে ফেলি, জাল তুলে ফেলি, চলো চলো। মাছ দেখুন বন্ধুরা, কি কাণ্ড, মানে চিংড়ি মাছের সেই সেই সাইজ, আর ভরে গেছে একদম। এইখানে দেখুন এক গলা এর ভেতরে। এই জায়গাটা একটু উঁচু করা গোবিন্দ, দেখি, দেখুন অবস্থা, ভেতরে সব চিংড়ি। এই দেখো চিংড়ি মাছ, দেখো ভাই। তাহলে এখন কি বলছো, ওদিক দিয়ে মাছ তাড়িয়ে আনবা? গোবিন্দ ভাই প্রথমে এখন যাচ্ছে সামনের দিকে মাছ তাড়িয়ে আনতে, কারণ আমরা কিন্তু জালটা তুলে নেবো, আর ওইদিকে জলের সঙ্গে যে মাছগুলো আছে সেগুলো সব জালের মধ্যে চলে আসবে আমাদের। বন্ধুরা একটু খালে মোটামুটি যা জল আছে, কিন্তু মাছ ভর্তি একেবারে। কোথায়? এই দেখুন, এই দেখুন, এই দেখুন গোবিন্দ ভাই চিংড়ি মাছ তুলেছে, দেখুন মাছ কই? ওরে বাবা, থাক 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 থাক। আপাতত প্রশ্ন ভাই, জালের তলা ফাঁকা নেই তো? ফাঁকা নেই। দেখুন চিংড়ি মাছ, দেখুন দাম দাম সাইজ, কিন্তু বুঝুন ভাই সাইজ ভালো আজকে মাছের। ও বাবা, এই দেখো, এটার নিচে পড়ে পুড়ে যাবে কোথা, তো ভিতরে তো সাইজ দেখো, এখানে বড় বড় সাইজ। এই মেঘ ডাকছে, চিংড়ি মাছ দেখো, সব চিংড়ি মাছ। দেখ দেখা যাক, খোলো খোলো, ধো ধো, ধুবো কি হব। যাক, মোটামুটি কষ্টটা একটু সার্থক হবে। এখনো কিন্তু মাছ আছে আমাদের, জল এখনো আসছে, মানে মাছ আছে। দেখুন চিংড়ি, দেখুন সব কিন্তু সাইজ চিংড়ি, একদম ভর্তি, একদম ফ্রেশ চিংড়ি।
চলো তাহলে বোটে গিয়ে বেঁচে ফেলা যাক। বন্ধুরা জাল তুলে চলে এসছি আর মাছ দেখো, চিংড়ি মাছ দেখো। মোটামুটি আর এই যে ঝুড়ি কিন্তু আমরা ভরে ফেলেছি প্রায়, মোটামুটি এক ঝুড়ি ভরে যাবে এটা পুরো। এই দেখুন চিংড়ি মাছ দেখুন, আচ্ছা চিংড়ি মাছ দেখুন শুধু, খুব বড় সাইজ চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভর্তি। পাওয়া যাবে না কোনো জায়গায়। পাওয়া যাবে না। তাহলে ও ভাই আপাতত যা মাছ রয়েছে মোটামুটি এর মধ্যে কিছু ময়লাও আছে, এগুলো ফ্রেশ করে বেছে নিই, তারপরে দেখা যাক আজকে ঝুড়িটা ভরতে পারি নাকি। সব কিন্তু চিংড়ি মাছ। এই কাঁকড়া কাঁকড়া বন্ধুরা এই হলো আমাদের টোটাল মাছ আজকের। অনেক চিংড়ি মাছ আছে কিন্তু না ফজল ভাই, আর প্রসন্ন ভাইয়ের পায়ে রেখেছে কিন্তু আছে, আবার এইখানেও আছে চিংড়ি মাছ ছড়িতে। বেশ অনেকটাই কিন্তু রান্না করে খেয়েছি, মোটামুটি প্রায় 500 মতো মাছ আমরা খেয়ে ফেলেছি। আর যা আছে আজকের মাছ টোটালেই কতটার মতো হবে প্রসন্ন ভাই? কিলো দেড়েক হবে না? হ্যাঁ তার বেশি। কিলো দেড়েক মাছ হয়ে যাবে।